দেখেছো কাণ্ড, আজও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে সোজা বলে ইলিশ ভাপা করতে। আমার তো রোজ রোজ ইলিশ ভাপা খেতে ভালো লাগে, তাই আমার দুটো মাছ একটু অন্যভাবে রান্না করো। কীভাবে চলো দেখে নিই। সবার আগে কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম বেগুনগুলো ভাজার পর দেখলাম কড়াইতে একটু তেল নিই, তারপর কি বেগুনগুলো তুলে নিয়ে আবার একটু সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম একটুখানি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। হালকা নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই দুটো হালকা নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা। তোমরা চাইলে সর্ষে বাটাটা স্কিপ করতে পারো, আমার সর্ষে বাটা খেতে ভালো লাগে তাই দিলাম। সর্ষে বাটাটাও নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা। সমস্ত কিছু আর 1 মিনিট নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপের মতন জল দেওয়ার পর অতি অবশ্যই স্বাদ মতো নুন আর 2 দানা চিনি দিলাম। যেই ঝোলটা ফুটে উঠলো দিয়ে দিলাম আমার নুন হলুদ মাখানো মাছগুলো। মাছটা দেওয়ার পর ঠিক 5 মিনিট রাখলেই ঝোলটা রেডি হয়ে যাবে। অবশ্যই নামানোর আগে নুন মিষ্টিটা চেক করে নেবে। দেখতেই পাচ্ছ দেখতে কতটা টেস্টি হয়েছে, আর খেতেও কোনো অংশে কম হয়নি। অনেকে ইলিশ ভাপা খেতে ভালো লাগলে আমাকে এই ইলিশের ঝোলটা ভালো লাগে। তবে হ্যাঁ, ইলিশ মাছে এই দুটোই রেসিপি আমি জানি। তোমরা কত রকমের তোমাদের বাড়িতে ইলিশ রান্না হয় সেটা আমাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিয়ে যেও।